হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই ঠাকুরের কৃপায় বা ভগবানের কৃপায় ভালো আছেন। তো আজকের যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রাবণা পুত্রদা একাদশী। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তাই এই মাসে এই তিথি পালিত হয়ে থাকে। এটি হিন্দুদের জন্য একটি পবিত্র দিন বলে মানা হয়ে থাকে। এটি পুত্রকে সমাজে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ সে জীবনে পিতামাতার বৃদ্ধ বয়সে তাদের যত্ন নেয় এবং শ্রাদ্ধ মানে পূর্বপুরুষের আচার দ্বারা পরকালের জীবনে তার পিতামাতার মঙ্গল নিশ্চিত করে। যদিও প্রতিটি একাদশীর একটি একটি পৃথক নাম রয়েছে এবং সেগুলি নির্দিষ্ট লক্ষ্যগুলির জন্য নির্ধারিত। পুত্র সন্তানের লক্ষ্য এতটাই মহান, দুটি পুত্রদা একাদশী এতে নিবেদিত। বাকি গণগুলো কিন্তু এই সুবিধা ভোগ করে না। তো চলুন জেনে নেওয়া যাক এই যে পুত্রদা একাদশী, এই পুত্রদা একাদশীর পিছনে এর মাহাত্ম্য কি। তো পুত্রদা একাদশীর মাহাত্ম্য ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে দেবতা কৃষ্ণ বর্ণনা করেছেন। রাজা মহিজিৎ ছিলেন মাহিষ্মতির একমাত্র ধনী ও শক্তিশালী শাসক, কিন্তু যার কোনো সন্তান ছিল না। তিনি তার সমস্যা সমাধানের জন্য তার পণ্ডিত পুরুষ, ঋষি এবং ব্রাহ্মণদের পরামর্শ চেয়েছিলেন। কোনো প্রতিকার না পেয়ে পরিষদ সর্বজ্ঞানী ঋষি লোমেশের কাছে পৌঁছল। লোমেশ ধ্যান করে জানতে পারলেন যে মহিজিতের দুর্ভাগ্য তার পূর্বজন্মের পাপের ফল। ঋষি বলেন, মহিজিৎ, তুমি পূর্বজন্মে বণিক ছিলেন। ব্যবসার কাজে বেড়াতে গিয়ে বণিক একবার ভীষণ তৃষ্ণার্ত হয়ে পুকুরে পৌঁছে গেল। সেখানে একটি গাভী ও তার বাছুর পানি পান করছিল। সেইখানে বণিক গিয়ে তাদের তাড়িয়ে দিল এবং সে নিজে জল পান করল। আর এই পাপের ফলেই তার নিঃসন্তান হয়ে পড়ে তিনি। যখন তার ভালো কাজের ফলে তার জন্ম হয় শান্তিরায় রাজ্যের রাজা হিসাবে। লোমেশ রাজা ও রানীকে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র শ্রাবণে একাদশী উপবাস করার পরামর্শ দেন। পরামর্শ অনুসারে রাজকীয় দম্পতি এবং তার নাগরিকতা উপবাস রেখে দেবতা বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন এবং সারা রাত জাগরণে তার ঐশ্বরিক নাম জপ করেছিলেন। তারা শিক্ষিতদের স্বর্ণ, গহনা, জামা কাপড় এবং টাকা উপহার দিয়েছিলেন। তাদের ইচ্ছা পূরণ হয়েছিল যখন তাদের একটি সুদর্শন পুত্র জন্মগ্রহণ করেন, পরবর্তীকালে তাদের রাজ্যের উত্তরাধিকার হওয়ার জন্য। এই পুত্রদা একাদশীর সম্বন্ধে যে ভবিষ্য পুরাণে যেগুলো বলা হয়েছে, মানে যেগুলো মেনে চলতে বলা হয়েছে, সেগুলো এবার আমি বলবো। পুত্রদা একাদশী সহ সমস্ত একাদশীর দিনে বিষ্ণুর উপাসনা একটি সাধারণ আচার, যাতে পরিত্রাণ পেতে এবং সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেতে সন্তান জন্ম দিতে, বিশেষ করে পুত্র সন্তান। এই দিনে ভক্তরা একটি পুত্র সন্তানের জন্য উপবাস করে। যে ঘরে দেবতা বিষ্ণুর পূজা করা হয় সেইখানে ঘুমান। এই উপলক্ষে ব্রাহ্মণদের বস্ত্র, খাদ্য, অন্ন উপহার দেওয়াও একটি স্বীকৃত প্রথা। শ্রাবণ পুত্রদা একাদশী উত্তর ভারত ব্যতীত অন্যান্য রাজ্যেও এটি খুব জনপ্রিয়। পবিত্র পণ্যা একাদশী দিয়ে শুরু করে ঝুলনযাত্রা উৎসব একটি 5 দিনের অনুষ্ঠান পূর্ণিমা পর্যন্ত পালন করা হয়ে থাকে। উৎসবের মধ্যে রয়েছে ঝুলা সাজানো, সুন্দর ফুল ও লতা দিয়ে দোলানো। শেষ দিনে দোলনায় স্থাপিত দেবতা কৃষ্ণ এবং তার সহধর্মিণী রাধার রঙিন পোশাকে ছোট ছোট মূর্তিগুলিকে পূজা দেওয়া হয়। তো এই ছিল পৌষ পুত্রদা একাদশীর মহত্ব কথা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা একাদশী করছে না তারা যেন করা শুরু করে দেয়। কারণ এটা আমাদের ভবিষ্যতের জন্য, এটা আমাদের পরজনের জন্য, আর আমরা যেটা করবো সেটা পরজন আমরা সেটা ফল পাবো। তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের একাদশীতে। ঠিক এই একই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তো পরের ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন এবং আগে যে ভিডিও বানিয়েছি সেগুলো দেখতে পারবেন। তো দেখতে থাকুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই।